এভরিওয়ান, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে যে ইউটিউবের নতুন পলিসি এসেছে, যেটা হচ্ছে সার্কামভেনশন পলিসি। কেন হাসলাম? এই পলিসিটা আজকের না, এই পলিসিটা অনেক দিন থেকেই ছিল। তখন যে আপনাদের সার্কামভেনশন পলিসি কি, প্রথমে এটা জানি, আর কী কারণে কি হতে পারে, আর কীভাবে কাজ করলে আপনারা চ্যানেলে ভিউজ পেতে পারেন, অথবা আর আমি এই ধরনের আপডেট সম্বন্ধে কেন ভিডিও বানাই না, এটাতে আমার কেন ভিউজ আসে না। বন্ধুরা, ইউটিউব শিখতে গেলে না, জানতে গেলে এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে ভাই। দেখুন বন্ধুরা, সার্কামভেনশন পলিসি কি ইউটিউব বলেছে সিধা কথা, যেটা হচ্ছে ইউটিউবে যদি আপনি কোনো গাইডলাইনকে অমান্য করেন, ইউটিউবের কোনো পলিসিকে আপনি হার্ম অ্যাক্টিভিটি করেন, অথবা ইউটিউবে যদি আপনি কোনো ক্ষতিকারক মন্তব্য করেন, অথবা দেশ পলিটিক্যাল নিয়ে কোনো কিছু যদি আপনি উল্টাপাল্টা এখানে জিনিস শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল বরবাদ হবে। ছোট চ্যানেলদের কোনো ভয় নেই, কিন্তু এই ছোট চ্যানেলগুলোই আগামীতে বিগ হবে। তো স্টার্টিং টাইম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন, খুব জটিল, খুব জরুরি জানকারি। সার্কামভেনশন পলিসিটা হচ্ছে আপনি কোনো কিছু এমন কাজ করবেন না যেটা আপনার চ্যানেলের পক্ষে ক্ষতিকর। মানে আমি উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি, অনেকে হয়তো বুঝতে পারবে না যে কী ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। দেখুন বন্ধুরা, একটা হচ্ছে কি, আপনি কারো নিয়ে, এই যে রোস্টিং চ্যানেলগুলো আছে না, আপনি কারো নিয়ে ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে, সেখানে কিন্তু 2 সেকেন্ডের 3 সেকেন্ডের ক্লিপ ইউজ করছেন, অথবা 15 সেকেন্ডের ক্লিপ ইউজ করছেন, অথবা যেটাই ইউজ করুন, সেখানে যদি 2 সেকেন্ডের ইউজ করুক আর 3 সেকেন্ডের ইউজ করুন, যেটা ফেয়ার ইউজের তাহিদে আপনি ইউজ করতে পারেন, কিন্তু সেখানে যে কন্টেন্ট ক্রিয়েটারের নামে আপনি ভিডিও বানাচ্ছেন, সেই কন্টেন্ট ক্রিয়েটার যদি চায় আপনাকে স্ট্রাইক দিতে পারে, রুলস আছে। সে যদি মনে করে এখানে আমার কোনো ইমেজ ক্ষতি হচ্ছে, এখানে আমার কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাহলে কিন্তু সে আপনাকে স্ট্রাইক দিতে পারে। আর এই স্ট্রাইকটাকে মানা হবে আপনি কোনো হার্মফুল অ্যাক্টিভিটি করছেন, অথবা আপনি কাউকে যেটাকে বলা হয়, মানে তাকে আপনি গাইড করার চেষ্টা করছেন, অডিয়েন্সের ভুল ইনফরমেশন প্রোভাইড করছেন। আর যার নিয়ে ভিডিও বানাচ্ছেন তাকে আপনি একটা অন্যান্য একটা ওর মাথা ব্রেন নষ্ট করার জন্য অন্যান্য টেন্ডেন্সির মতো, মনে করেন অনেক ধরনের কী হয়, অপমান সহ্য করতে না পারে অনেকে ভাই বোনেরা আছে, একটা খারাপ কাজ করে ফেলে। তো এই ধরনের ওকে চাপ সৃষ্টি করছেন। এই ধরনের যখন অ্যাক্টিভিটি হবে, তখন কিন্তু আপনাকে স্ট্রাইক তো দেওয়াই হবে, তার সাথে সাথে আপনার অনেক কিছু প্রবলেম হবে আপনার চ্যানেলে। এই ধরনের কাজ করতে যাবেন না। অনেকে দেখবেন না ইজিলি, বন্ধুরা ইউটিউব সম্বন্ধে আমার চ্যানেলটা ছোটো হতে পারে, আমি কিন্তু অনেক সময় ধরে এখানে কাজ করছি, অনেক নলেজ আমার জ্ঞান আছে। আপনারা হয়তো দেখবেন যে এই একটা চ্যানেল আছে, কি চ্যানেলের নাম, সিনেবাব একটা চ্যানেল আছে। সেখানে দেখবেন ও নিজেও বলেছে যে কোনো ভিডিও বানালো, বানার পর 1 লাখ 1.5 লাখ 2 লাখ ভিউজ চলে আসলো, তো ধরে নেন ইন্ডিয়ান টাকায় কত, মনে করেন 4-5 হাজার টাকায় 1 লাখ 1.5 লাখে ভিউসে চলে আসবে। লং ভিডিও হলে আরও আসতে পারে, 6-7 হাজার 8 হাজারও আসতে পারে। তো তার ভিডিও বানালো, 7-8 হাজার টাকা যা আছে অ্যাডসেন্সে চলে আসলো, ভিডিওটা কী করলো, ডিলিট করে দিল। তার রিজন কি? তার রিজন হচ্ছে সেই ভিডিওতে স্ট্রাইকও আসতে পারে, সেই ভিডিওতে ইলিগালি অ্যাক্টিভিটিসও হতে পারে, সেই ভিডিওতে নানা ধরনের তার প্রবলেমও ক্রিয়েট হতে পারে, তার নামে কেস ফাইলও হতে পারে। তো সেজন্য ভয়ে সে ভিডিওগুলো ডিলিট করে দেয়। তো এখন কি 1-2টা ভিডিও, তার আমি অনেক ভিডিও দেখেছি, সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, তার একটা চ্যানেলটা ভালো জায়গায় নিয়ে এসেছে, এখন সে তার ইমেজটাকে শুধরাচ্ছে। এগুলো হচ্ছে ইউটিউবারদের চালাকি, ঠিক আছে। তো যেটাই হোক, তো অনেকে প্রশ্ন করতে পারে, ভাই ও তো ভিডিও যদি ডিলিট করছে, তো তার চ্যানেলে ইমপ্রেশন রিচ নিশ্চয়ই ডাউন হয়ে যায়। হ্যাঁ, ডাউন হয়, কিন্তু তারা প্রফেশনাল ইউটিউবার, তারা অনেকদিন ধরে কাজ করছে, তারা সব কিছু বোঝে। আমারও হিন্দি চ্যানেলের যদি আমি কিছু ভিডিও ডিলিট করে দিই, আমার চ্যানেলে কিন্তু এফেক্ট পড়বে। কিন্তু আমি যদি, যখন আমার 25,000, 10,000, 15,000 ভিউজ আসবে, তখন যদি আমি সপ্তাহে একটা ভিডিও ডিলিট করি, কোনো প্রবলেম আসে না। যখন তাদের এত বড় চ্যানেল, কিছু ভিডিও যদি ডিলিটও করা হয়, অথবা 1 মাস ধরে এখানে একটু ভিউজ ডাউন হতে পারে, কিন্তু তাতে তার কোনো প্রবলেম হয় না। কথা হচ্ছে, এই ধরনের ইললিগাল অ্যাক্টিভিটি করতে গেলে আপনার চ্যানেল একবার যদি কোনো চ্যানেল টার্মিনেট করে দেয়, অথবা একবার যদি আপনার চ্যানেল কোনো ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি নেক্সট চ্যানেলও চালাতে পারবেন না, আর আপনার যত চ্যানেল আছে সব চ্যানেল ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হবে। এটাই বলা হচ্ছে নিউ পলিসি, ঠিক আছে। তো এখন এখানে অনেকেরই প্রবলেম হতে পারে, ভাই আমি তো এই চ্যানেলে মনে করেন বিশুদ্ধ কাজ করছি, অশুদ্ধ কাজ করছি, খারাপ কাজ করছি, কিন্তু ওই চ্যানেল তো আমার ভালো আছে,
তো ওই চ্যানেলটাও ডিলিট করে দেবে। ইউটিউব এরকম বলছে, কিন্তু সত্যি কথা বলতে বড় ক্রিয়েটারদের যখন আমি কথা শুনেছি এরকম বলছে, একটা চ্যানেল টার্মিনেট হলে নাকি আপনি লাইফে কোনো দিন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না, আপনি এটা করতে পারবেন না, আপনার সব চ্যানেল ডিলিট হয়ে যাবে। কিন্তু এই কথাটা সত্য না। আপনি খুব যদি একটা জটিল রাজনীতিবিদ অথবা খুব বড় আপনার চ্যানেল, অথবা আপনি বড় চ্যানেল হলেও মানে 20,000 25,000 চ্যানেল হলেও এরকম প্রবলেম আসতে পারে, 5,000ও আসতে পারে, সেটা মনে রাখবেন। আপনি যদি খুব খারাপ কাজ করে থাকেন তাহলে আপনার চ্যানেল বয়কট করে দেওয়া হবে। এটা আজকের বলে না, এটা আগে থেকেই ছিল। যখন আপনি হয়তো কোনো চ্যানেলে যদি আপনার প্রবলেম ক্রিয়েট হয়, আপনি যদি খুব খারাপ কাজ করেন, আপনার যদি অ্যাডসেন্স আপনার নামে ব্লক করে দেওয়া হয়, আপনার জীবনে আর আপনার অ্যাডসেন্সও অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, আর আপনি কোনো চ্যানেল আর ওপেনও করতে পারবেন না। এটা আজকের না, আমি অনেক দিন আগেই শুনেছি যে কোনো একটা চ্যানেলে যদি খুব খারাপ প্রবলেম হয় তাহলে আপনি কিন্তু নেক্সটে যে চ্যানেলে চালাবেন সেই চ্যানেলে আপনার টার্মিনেট করে দেওয়া হবে। এখন অনেকে কোশ্চেন আসতে পারে, ভাই কীভাবে বুঝতে পারবে আমি যদি ফেসলেস চ্যানেল মানে ভয়েস দিয়ে ভিডিও বানাই? হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু মনে রাখবেন বন্ধুরা, যখন আপনি ফেসলেস ভিডিও বানান, আপনি যেটাই বানান সেটাই বানান। এখন কথা হচ্ছে, আপনি যখন ভিডিও বানাচ্ছেন না, মনে করেন আজকে আপনি ভিডিও বানালেন, আপনি চ্যানেলটা দিয়ে দিলেন, এখন আপনাকে খুঁজতে পারছেন, এটা কথা ভুল হবে। আপনি যখন আপনার নামে হয়তো অ্যাডসেন্সটা দিচ্ছেন না, কিন্তু আপনার ফাদারের নামে দিচ্ছেন, আপনার ফাদার নামেরও মনে করে দিলেন না। এখন আপনি যখন অ্যাডসেন্স এখন ক্রিয়েট করছেন, নিশ্চয়ই আপনার ফাদারের নাম আছে। এখন ফাদারের নামে যখন আপনি দিচ্ছেন, নিশ্চয়ই আপনার তার বাবার নাম আছে। তো এটা কথা নাম মিলল না, ঠিক আছে মানলাম। আপনি যখন অন্য এসে দিচ্ছেন, কারো দিচ্ছেন, সেখানেও আপনার গ্রাম মিলে যাচ্ছে। একবার নেই একবার আপনার নাম, অথবা একবার নেই একবার আপনার জিনিস সেখানে কিন্তু চলে আসবে। ইমেল আইডি আসতে পারে, যে কোনো জিনিস একবার না একবার আসতে পারে। যখনই আসবে তখন কিন্তু এআই, এখন তো বর্তমানে এআই ডিটেক্ট করে নেয়। এখন এআই এর দ্বারা সব সম্ভব, আপনি এখানে চুরি করতেই পারবেন না। আমি নিজে দেখেছি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রায় 3-4 বছর আগে, কখন আমি নিজে এমনি মজা গিয়ে ল্যাপটপে ক্রিয়েট করে, আমার একটা দাদার ল্যাপটপ ছিল, তো বসে বসে অ্যাফিলিয়েট মার্কেটের জন্য একটা গুগল থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছিলাম, যেটাকে বলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছিলাম। তখন আমার ইমেল আইডি কিছু মনেই ছিল না। সেই ভাই 3 থেকে 4 বছর প্রবলেমটা আমার বর্তমান সময়ে দেখা দিয়েছিল। তো আমি যে করি হোক সেটা আমি প্রবলেম সলভ করি। তো এটাই হচ্ছে কথা, ইউটিউবে এই পলিসি আগে থেকে ছিল। তো বন্ধুরা, সাবধানে কাজ করুন। সব সময় চ্যানেলে কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু নিয়ম বিধি, এই সমস্ত কাজ করবেন। ফেসবুকের মতো না, ফেসবুকে যারা কাজ করে লাখ দিয়ে ভিউজ আনে, ইউটিউবে 1,000ও ভিউজ আনতে পারে না, অথবা 10,000ও ভিউজ আনতে পারে না। ফেসবুকের সিস্টেম না, ফেসবুকে রিচ ইমপ্রেশনের দ্বারা চলা হয়। এইভাবে স্ক্রলিং করতে করতে ভিডিও আসে, র্যান্ডমলি যে কোনো ভিডিও আসে আর আপনারা দেখেন, আর যাকে ফলো করে রাখেন অথবা তারই ভিডিও আপনাকে দেখায়, তো র্যান্ডমলি দেখায়। আর ইউটিউবে সেরকম না, ইউটিউব সাবস্ক্রিপশন যদি অপশানটা ক্লিক করেন, শুধু সাবস্ক্রিপশনে দেখতে পারবেন। তো সেখানে হোম পেজে থাকলে ওইরকম র্যান্ডমলিও আসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইউটিউবের সিস্টেমটা আলাদা। ফেসবুকে কোনো দাম নেই, ফেসবুকে কখন কার পেজ উড়িয়ে যায় কী যায় কিছু নেই। কিন্তু ইউটিউবে আপনি চ্যানেল যখন একটা তৈরি করছেন, আমার সবথেকে বড় একটা ভুল হয়েছে কি, আমি রিতেশ টেকনিক্যাল আমার যে হিন্দি চ্যানেল আছে, সেখানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি সেখানে আর্নিং করবো, সেই চ্যানেল মনিটাইজ করবো, আর অথবা সেই চ্যানেলকে বড় করার জন্য আমি আগামীতে অনেক কিছু জিনিস করতে যাচ্ছি। এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমার একটাই ভুল হয়েছে, সেই চ্যানেল আমার কিছু পাড়ার ভাইদের কাছে চ্যানেলটা দেওয়া, 1-2জনের কাছে দিয়েছি, সেটা আমার ভুল হয়েছে। এখন তাদেরকে চ্যানেল দেওয়ার ফলে যার সাথে আমার কথা কাটাকাটি অথবা যার সাথে আমার লেনদেন ভালো না, তাকে চ্যানেল দিয়েছে। এখন সে কিন্তু আমার সব অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছে, আমি কি বলছি না বলছি। তো সেটা আমার সবথেকে জীবনে বড় ভুল হয়েছে। যদিও সে ইউটিউব সম্বন্ধে অত নলেজ রাখে না, কিন্তু আগামীতে যখন আমি বিগ হয়ে যাবে, আমার চ্যানেল দেখবে সালার পয়সা এত কামাচ্ছে, এত কী করছে, কী করে ডাউন করা যায়, তো নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে, এটা একটা পর্যায়ে হতে পারে। আর সেই চ্যানেলে আজ পর্যন্ত আমি কোনো ধরনের ইলিগাল ভিডিও বানিয়ে হয়তো 2-4টা ভিডিও কারো ছোটো ছোটো ক্লিপ ইউজ করেছি, সেগুলো আমি অন্য ফোল্ডারে সেভ করে রেখেছি, অন্য লিস্টে সেভ করে রেখেছি। বাই চান্সলি যদি প্রয়োজন হয় সেগুলো আমি ডিলিট করে দেবো। তো বন্ধুরা, যত কাজ করবেন সাফ সুতরা কাজ করুন। আর ইউটিউবে যদি আপনি লং টার্ম টিকে রাখতে চান, লং টার্ম যদি চ্যানেলকে পরিষ্কার করে রাখতে চান, তাহলে হয় আপনার স্টার্টিং টাইম থেকে লাস্ট পর্যন্ত ভালো ভালো যে ক্রিয়েট বানাবেন। এখন আমি যে ভুল হয়েছে সেটা তো আর শুধরাতে পারবো না, কিন্তু আমি আগামীতে আরও নেক্সট একটা ফ্রেশ চ্যানেল বানাবো। সেই চ্যানেলে না কোনো কিছু আলতু ফালতু ভিডিও আসবে, না কোনো কিছু কাউকে সেই চ্যানেলে আমি শেয়ারও করবো। সেই চ্যানেল আমার থাকবে, পার্সোনাল থাকবে, ঠিক আছে। এখন এই চ্যানেলগুলো কী ভুল হয়েছে সেই চ্যানেলেরও অ্যাডসেন্স হয়তো আমি আলাদা রাখতে পারি, সব কিছু আলাদা রাখবো, কারণ ইউটিউবে কোনো সিওরিটি নেই।
ভালোভাবে কাজ করবেন তবে টিকতে পারবেন। যা আছে ভাই 10 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ যা আছে পয়সা ইনকাম করে নেন ভাই। আমি কিন্তু হিন্দি চ্যানেল থেকে লাগভাগ আমার বললে এখন হাসবেন অথবা কাঁদবেন, প্রায় 50,000-এর উপরে আমি ইনকাম করে নিয়েছি, ঠিক আছে? 50,000-এর উপরে। কত ইনভেস্টমেন্ট হয়েছে? 2 বছর আমার সময় ইনভেস্টমেন্ট হয়েছে। হয়তো এখানে রিং লাইট পারচেস করেছি 10-15 হাজার টাকা, এরকম ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু আমি 30-40 হাজার টাকা অলরেডি কামিয়ে নিয়েছি। তো ইউটিউবটাকে অত এরকম ভাববেন না বন্ধুরা, হ্যাঁ, যে ইজিলি অথবা খুব খারাপ জিনিস এরকম না। পয়সা আসে ভাই, পয়সা আসবে, পয়সা আসে, পয়সা সময় লাগে। এই চ্যানেলও মনিটাইজ হবে, এই চ্যানেলও পয়সা ইনকাম হবে, শুধু আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। আমার মধ্যে কিন্তু অনেক নলেজ আছে, অনেক জ্ঞান আছে, আমি জানি কীভাবে প্রপারলি কাজ করতে হয়, কীভাবে কী করতে। এই চ্যানেলেও কিছু কিছু মিউজিক ইউজ করেছি নন কপিরাইট, কিন্তু সেটাতে কোনো প্রবলেম আসে না। ছোটোখাটো জিনিসে অত মাথা ঘামাবেন না, সেগুলোতে কোনো প্রবলেম আসে না। হ্যাঁ, অনেকে অনেকভাবে কাজ করে। আর স্টার্টিংটাই আপনার হচ্ছে মেন, স্টার্টিংয়ে এমন কিছু কাজ করবেন না যেটা আগামীতে আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। হ্যাঁ, স্টার্টিংটাই অনেক ভুল হয়ে থাকে, স্টার্টিংটাই আলতু ফালতু অনেক কন্টেন্ট আপলোড হয়ে থাকে, সেগুলো ডিলিট করে দেন, কোনো অসুবিধা নেই। সেই চ্যানেলেই কাজ করুন, কোনো অসুবিধা নেই। ভুল হয়েছে চ্যানেল ডিলিট করে দিন, সে করে দিন। অনেকে বলে ডিলিট ভিডিওতেও বলে কমিউনিটি স্ট্রাইক আছে, কারণ ও তাতে ডেটাতে সেভ হয়। ওটা হয়তো হয়, কিন্তু অতটাও তো প্রয়োজনীয় না, ঠিক আছে? ওটা আমার মনে হয় না ওটা কাজ দেয়। আমিও একটা ভিডিও ছিল যেখানে আমি খুব একটা ভায়োলেন্সের ভিডিও বানাই, কিন্তু আমি ডিলিট করে দিই, সেটা কোনো প্রবলেম ফ্যাক্টর না, ঠিক আছে বন্ধুরা? তো মজবুত করুন, গোড়াটাকে মজবুত করুন, অবশ্যই সাকসেস পাবেন। এখন দেখুন বন্ধুরা, আমি সে চ্যানেলে আমার রিতেশ টেকনিক্যালে হয়তো আমার 4,000 সাবস্ক্রাইবার, কিন্তু আমি পার ভিডিওতে আমি 100, 150, 200, 400, 1000, 1500, 5000, 6000 এরকম করে ভিউজ আনতেছি। আমি পার্সোনালি কৃষিকাজ করি তো বুঝি। আমি দেখেছি একটা গাছ খুব লম্বা হয়েছে, খুব লম্বা হয়ে গেছে। তো লম্বা হয়েছে ঠিক আছে, এত ডালপালা নিয়ে এসেছে। তো ডালপালা নেওয়ার ফলে যেটা নিম গাছ বলা হয়, তো অটোমেটিক যে না অল্প হাওয়াতে এরকম করেও ঝুলে পড়ে গেছে। আর একটা নিম গাছ হয়তো একটু বেশি কম বাড়ছে, মানে উচ্চতা কম হয়েছে, কিন্তু তার যে মজবুত, একই সমবয়সী মজবুত, সে হাজার হাওয়া আসুক সে কিন্তু সেইভাবে থাকছে। তো এটাই আমি বুঝেছি যে ভাই শুধু ওই গ্রো আপের জন্য, গ্রোথের জন্য খুব তাড়াতাড়ি এগিয়ে গেলাম আর কিছুই বুঝলাম না, লাস্টে কী হবে, হেলে ঝিমা এইভাবে উল্টে পড়বেন। আর যখন আপনি কাজটা শিখবেন, হয়তো চ্যানেলে সাবস্ক্রাইবার কম, হয়তো আপনার হয়তো একটু স্পিডটা কম থাকছে, আপনার চ্যানেলের বুস্টআপটা কম থাকছে, কিন্তু লং রানিংয়ে না আপনি সাকসেস পাবেন। কিন্তু অনেকে আছে নানা ধরনের মিউজিক ইউজ করে, নানা ধরনের কার ভিডিও ইউজ করে, আর এই রোস্টিং ভিডিও বানায়। রোস্টিং ভিডিও তো ভাই স্বাভাবিক, এখন কারণ আমি ভিডিও বানাচ্ছেন তার ফেস ভ্যালু আছে। আপনি যদি কাজ করতে জানেন প্রপারলি, কীভাবে রিচ ইমপ্রেশন, কীভাবে থাম্বনেল দিতে হয়, ডেলি ভিডিও আপলোড করেন, তো আপনার চ্যানেল স্বাভাবিক 2 দিন 4 দিনে 10,000, 5,000, 4,000 সাবস্ক্রাইবার আসবে। এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। আমিও যদি এখন রোস্টিং ভিডিও বানাই, আমারও ভিউজ আসবে, কিন্তু সেই চ্যানেলের ভবিষ্যৎ হয় না। অনেক প্রবলেম হয়, রোস্টিংদের অনেক প্রবলেম হয়, নানা ধরনের চ্যানেলের। অনেকে কয়েকদিন আগে বলেছিল না যে এই ভিডিও বানান, এআই ভিডিও বানান, এখন কী হলো, এআই ভিডিওর কী পর্যায়ে আসলো দেখলেন না? আর আমরা সেই নিজে পার্সোনালি কারের, বাইকের, মোবাইলের ভিডিও নিজে ভিডিও শ্যুট করি, নিজে বানাই, তো আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা নিজেই ভিডিও বানাচ্ছি, এখানেও কথা বলছি, নিজের ফেসে ভিডিও কথা বলছি। তো চেষ্টা করবেন নিজের, আর ইউটিউব এটাই চায় যে ভাই নিজের এখানে দেখান, কন্টেন্ট দেখান, নিজের সব কিছু দেখান। পরের পরিশ্রমকে আপনাকে খেতেও দেবে না, আর নিজের যা কিছু আছে আপনারা নিজেরই দেখাতে পারেন ভাই। এখানে অন্যের কন্টেন্ট চুরি করার ইচ্ছে নেই, দরকার নেই ভাই, প্রয়োজন নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এই আপডেট এটা আজকের না, এটা বড় মহান এক ক্রিয়েটর বানিয়েছে ভিডিও, আমি দেখলাম, কিন্তু এটা আজকের আপডেট না, এটা অনেক দিন থেকেই আছে। এখন একটু হয়তো স্ট্রিক হয়েছে, যেটা বললাম ফেসবুকে ভাই এরকমে কোনো এগুলা কোনো মানে কী বলবো, আর ফেসবুকে যারা কাজ করছে তারা ইউটিউবে অতি সহজে গ্রাব করতে পারে না, ঠিক আছে? এগুলো নেক্সট ভিডিও আলোচনা করা হবে, তাও আমি একটা হিন্টস দিচ্ছি। ফেসবুকে কী হয় বন্ধুরা, ফেসবুকে 2 থেকে 3 ধরনের কন্টেন্ট চলে। এক কন্টেন্ট হচ্ছে আমি আপনাকে ফলো করছি, আপনি আমাকে ফলো করছেন, ঠিক আছে? এখন আমি সারাদিনে ভাত খাচ্ছি, আপনি বাইক থেকে পড়ে গেলাম, আমার হাতে লাগলো, পায়ে লাগলো। আর মেয়েরা তো যা তা কী ভিডিও বানায় ছেড়ে দেন। যারা ভালো বানায় আমি রেসপেক্ট করি মহিলাদের, আর যারা খারাপ ভিডিও বানায় তাদেরকেও রেসপেক্ট করছি, কথাটা মাইন্ড নেবেন না। কিন্তু বানাচ্ছে ভিডিও, এখন কী বলবো, আপনি আমার ভাত খাওয়া দেখছেন, তো ও আর ভাত খাওয়া দেখছে। মহিলাদের এখন বেশিরভাগ কিছু মহিলা আছে যাদের মানে একদম ফালতু মাইন্ডসেট, একদম খারাপ মাইন্ডসেট। তারা কার বর কোথায় গেলো, কী এলো না গেলো, এই সমস্ত ফালতু জিনিস দেখছে, ওর দেখছে। তো কী হচ্ছে, ফলো ব্যাক, ওর ভিডিও দেখছে, ওর ভিডিও। আর এখানে এখানে অ্যাডস দিচ্ছে, অ্যাডভার্টাইজিং দিচ্ছে, তো কিছু ডলার, 1 মিলিয়ন হতে $1 এরকম হয়তো পায়, তো সেখানে কামাই হচ্ছে। এখন ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটার, সুন্দরবন যাচ্ছে, ওখানে যাচ্ছে, ফুড ব্লগিং ভিডিও বানাচ্ছে, এটা বানাচ্ছে,
আছে সেই কন্টেন্টগুলো চলে, সেই কন্টেন্টগুলো চলে না, সেই কন্টেন্টগুলোই বেশি চলে। তো সেই কন্টেন্ট ধরনের আছে, তো এই জিনিসগুলোকে বলা হয় কন্টেন্ট। এখানে ভাত খাচ্ছেন, আলু খাচ্ছেন, আর কী আর বললাম না, মানে কী বলবো আর। তো এই ধরনের জিনিস সেখানে চলে, ঠিক আছে। এখন সেখানে স্ক্রলিং করতে করতে রিচ ইমপ্রেশন বেশি থাকে, তো অটোমেটিক মিলিয়ন দিয়ে, লাখ দিয়ে ভিউজ চলে আসে। তা আবার কোনো সময় আবার 10 সেকেন্ডের, 15 সেকেন্ডের, 30 সেকেন্ডের ভিডিও। আরে ভাই, আমারও তো হিন্দি চ্যানেলে বর্তমান সময়ে প্রায় 60,000 কি 62,000 ভিউজ এসেছে একটা শর্টসে, দেখবেন। তো আমি কি পুরো নাইচে বেরাচ্ছি। তো বন্ধুরা, এখন এই 60,000 আর ওদের 6 মিলিয়নও তাল পাবে না, কারণ ইউটিউবে এত পরিশ্রম দেওয়ার পর একটা 60,000 ভিউজ আনা শর্টসে না অনেক, তাও আবার নিজের কন্টেন্ট, কারো চুরি করা কন্টেন্ট না, ওটা আমার নিজেরই প্রবলেম কন্টেন্ট ছিল। অনেকে আছে চুরি করা কন্টেন্ট, আপনার কোনো কথায় ভিডিও ক্লিপ, ফটো ক্লিপ এনে চুরি করা দিয়ে দিল, সে হচ্ছে তার কন্টেন্ট খুব বেশি ভিউজ চলে আসে, সে রাজা। নিজের কন্টেন্ট, সেটাকে বোঝার চেষ্টা করুন বন্ধুরা। আগামীতে আরও দেখা হচ্ছে, আগামীতে আরও নলেজ শেয়ার করব, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আমি লাকি, নিজেকে লাকি মনে করি যে আমি এতদিন সময় দিয়েছি, তো সেই জন্য আমার সব কিছু একটা অভিজ্ঞতা হচ্ছে। সেই অভিজ্ঞতাটা শুনতে আমার খুব ভালো লাগে, আর আপনাদের বলতেও ভালো লাগে। অভিজ্ঞতাটা মাস্ট, কারণ এখন আপনারা শুনছেন না ধৈর্য সহকারে, এই যে 10 মিনিট 15 মিনিট ধরে কথাগুলো শোনালাম, আপনারা নিশ্চয়ই শুনছেন। আমিও সেরকম সময় দিয়ে অনেকেরই ভিডিও শুনেছি, কোনো সময় বিরক্ত লাগতো, কিন্তু তাও শুনেছি, শুনতে হয়। এক সময় আপনাকে এখানে সময় দিতে হবে ভাই। 1 বছর 1.5 বছর এখানে আপনাকে যত কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনবেন, কোনো সময় পাগল হয়ে যাবেন, কোনো সময় ডিমোটিভেট হয়ে যাবেন, সেটা হবেন, শুনতেই হবে, কারণ হচ্ছে কিছু নেই। এখন পড়াশোনা করবেন, সেখানেও আপনাকে বই পড়তেই হচ্ছে। কোনো এক্সাম দিচ্ছেন, সেখানেও আপনাকে পড়াশোনা করতে হচ্ছে। আপনি চাকরি নেবেন, তার জন্য প্রিপারেশন করতে হচ্ছে। আপনি খেতি করবেন, চাষবাস করবেন, সেখানেও আপনার প্রিপারেশন নিতে হচ্ছে। সেরকমই হচ্ছে এটা ভাই, সেরকমই হচ্ছে ইউটিউবটা, ঠিক আছে। কেউ ফাজলামি মনে করতে পারে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এখানে ফাজলামের কোনো জায়গা আসে না, সবার সময়ের দাম আছে। এখানে 10-15 মিনিট ধরে বসে আছি, নিজের কাজ ফেলে, লাইট দিয়ে, সেট আপ দিয়ে, ভিডিও এডিটিং হবে, থাম্বনেল হবে, কত কী বানানো হবে, ঠিক আছে। তো দাম আছে, এগুলা ফালতু এমনিতে আসে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ।